সে তো বলছে তার অনেক স্মার্ট, সে কিউট, তার সাথে মনে করেন জুটিতে মানায়, এবং তাকে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য হাত কাটছিল কয়দিন আগে, তার মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে, সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে, ঘুমিয়ে যেতে পারে না, এগুলো অনেক কিছু তার মনে করেন আমরা অভিযোগ পেয়েছি। এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো মনে ভয়েস তো তার মুখের ইনবক্সে সেন্ড করে দেয়, সে আবার সে বুদ্ধি দিলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করেন তার ধরে পারে। তো ধরার পরে মনে করেন অনেক কিছু মনে করেন সত্যি করে দেখে ঠিক করে দেবে। সে আমাকে বলে আমি তোমার সাথে সংসার করতে বৌড়া দেবো, তাই কি আমাকে বৌড়া দিয়ে পাঠায় তারা মনে কক্সবাজারের কাছে, তাহলে বলুন তারা সংসার করবে কিনা? আলম ভাই, রিয়ামনির যে বিষয়টা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে রিয়ামনি ম্যাক্সকে ধরেছে একমাত্র মদ খাওয়ার জন্য? না, তাকে মুখে তার দেখতে সুন্দর, তার সাথে দুটিতে মানায়, সে নাচে ভালো, এবং তাকে তার মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে, সবকিছু মিলে তাকে তার সাথে যে অ্যাডজাস্টিং ভালো হয়েছে, এই জন্য আমার সাথে তার অ্যাডজাস্ট ভালো মতো হইতেছে না, এই জন্য হয়তো সে তাকে ভুলতে পারতেছে না, ছাড়তে পারতেছে না, ম্যাক্সিবু তাকে ছাড়তে পারতেছে না। এখন সবকিছু ক্লিয়ার মনে করে আপনারা বুঝতে পারছেন, এখন কথা কি ম্যাক্সিবির আমি দৌড় দেবো না, রিয়ামনির দোষ দেখি আমি দেখি, তাহলে কি আমরা ঘুরে পরে মনে করেন রিয়ামনি ম্যাক্সের কাছে চলে যায়, ঘুরে পরে সে ম্যাক্সের কাছে চলে যায়। আচ্ছা, আপনারাও তো প্রেম করে বিয়েটা করেছিলেন, তাহলে আপনার প্রেম এত দুর্বল কেন যে আপনার প্রেম ভেঙে আরেকজনের কাছে চলে যায়? আপনি কি প্রপার ভালোবাসতে পারেন নাই তাকে নাকি? ভাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না, ভালোবাসা হলো কি জানেন, ভালোবাসা আর সংসার দুইটা জিনিস। সে যদি কাউকে ভালোবাসে, যত আঘাত ক্যাসাল গন্ডগোল নাকি, সে সংসার নষ্ট করবি না। তার একটা বাচ্চা আছে, সে বাচ্চার মুখের দিকে তাকালো না, তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না, সে তোর ফ্যামিলিকে বাচ্চা পরিবারকে ভালোবাসে, দুইটা সে ধরা পড়লো, তার সে ফ্যামিলিতে কিভাবে মুখ দেখায়, সে নিজে কিভাবে মুখ দেখায়, যে তাদের এতটা সম্মান থাকতো, সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায়, তার আসলে সম্মান বোধ করতে কিছু নাই। আলম ভাই, যেমন সম্মান রিয়া মুনির নাই, তেমন সম্মান আপনারও। হুম। কিছুদিন আগে, 1 মাস আগে আপনি সারা রাত জেগে থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন, আবার জামিন করাইলেন, আবার মিলে গেলেন, আবার 1 মাস না যেতে আবারও আপনি হাতে নাতে আচ্ছা, ধরেন। এবার আগের বারও কিন্তু হাতে না দিয়ে ধরেছে। আচ্ছা ঠিক আছে, একজন পুরুষ হয়ে একজন নারীকে হাতে নাতে ধরে তাকে নিয়েই সংসার, আবারও কেন? আচ্ছা এখন ঘটনা হলো কি, আমি তো বারবার আপনারা একটা জিনিস দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার কোনো আপনাকে সামনে আছে, আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম, আমি মূলত বুঝতে পারছি যে আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে ছাড়া থাকতে পারতেছে না, তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে তো সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে, দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানোর জন্য, এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু